আল্লাহ কোরআনে বলেছেন সামিনা ওয়া তাআনা, শুনতে হবে, সেইটা খালি শোনার জন্য না, সেইটা গ্রহণ করার জন্যে। জোরে কোন কি করার জন্যে? আমরা কারবালা থেকে যে শিক্ষাটা শুনব, সেই শিক্ষাটা খালি শুনেই যাব না গ্রহণ করব? গ্রহণ করলে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন অবস্থা হতে পারে। এখন কি করবেন? গ্রহণ করবেন? হ্যাঁ। সূরা মুলক থেকে, পবিত্র কালামুল্লাহ শরীফে 114টা সূরা আছে, তার মধ্যে একটা সূরার নাম হলো সূরায়ে মুলক। সূরায়ে মুলক। এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন দুনিয়াতে যারাই অবস্থান করবে তারা কেউ বাদশা হতে পারবে না, কোনো জায়গার মালিক হতে পারবে না। একমাত্র গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? জোরে বলেন। এবং আল্লাহ বলেছেন ওহু আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা বিষয়ের উপরে ক্ষমতাকার। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই 10ই মুহররম যে কারবালা ঘটনা ঘটে গেছে, তখন আল্লাহ রাসূল কি দুনিয়াতে ছিলেন? ছিলেন না। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও তাহলে দুনিয়ার কোনো মানুষের আদর্শ নয়, মানুষের চরিত্র নয়, একমাত্র রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। হুকুম কার? হ্যাঁ, আমরা আজকে জুমার নামাজে সানি খুতবায় পড়লাম সাইদুস শাবাবে আহলেল জান্নাহ, সাইদুস শাবাবে আহলেল জান্নাহ, জান্নাতে যুবকদের সর্দার হবে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কালা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, তাদের একজনের নাম হলো হাসান আর একজনের নাম হলো হুসাইন। এখন আমরা যদি জান্নাতে যাবার চাই তাহলে যারা যুবক এখানে বসে আছেন, হোসাইন ছাড়া কোনো গতি, কথা কয় না। তো আমাদের বুড়াগুলোর খবর কি? আল্লাহ রাসূলের একটা হাদিসে বলা হয়েছে আশ-শাইখু ওয়াশ-শাইখাতু লা ইয়াদখুলুল জান্নাহ, বুড়ার বুড়ি কোনোদিন জান্নাতে যাবে না। তো সামনে এক সাহাবী বুড়া মানুষ, সেই কান্না। আল্লাহ রাসূল বলে কান্দো কেন? বলে আপনি কইলেন বুড়া জান্নাতে যাবে না, তাহলে আমার খবর কি? রাসূল বললেন কান্দো না, আল্লাহ তোমাকে জান্নাত দিছে। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে সাহাবী চোখের পানি মুচকি মুচকি হাসতেছেন। আল্লাহ নবী বললেন হাসার কারণ কি? বলে হুজুর আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, এই খবর শুনে আমার আনন্দ লাগতেছে। আল্লাহ রাসূল বললেন এই অবস্থায় তুমি যদি জান্নাতে যাও, যাওয়ার পরে তোমার চাহিদা কি? তো বুড়া সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থায় যদি আমি জান্নাতে যাই, যাওয়ার পর আমার 1 নম্বর চাহিদা হলো সোনার ইটের বাড়ি চাই। কি ইটা? দেখছেন বুড়ার চাহিদা দেখছেন? জান্নাতে সোনার ইটের বাড়ি চাই। আল্লাহ রাসূল বললেন ওয়ালা তাশতাহি আনফুসুকুম, আল্লাহ কোরআনে বলেছেন জান্নাতেরা যা চাবে আল্লাহ তাই দিয়ে দিবে। তোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে সোনার ইটের বাড়ি দিবে, এরপরে তুমি কি চাও? বলে হীরা জহরতের বর্তন চাই। বর্তন মানে থালাবাটি, আগে বাড়ি তারপরে থালাবাটি। আল্লাহ রাসূল বললেন এরপরে তুমি কি চাও?
তো বুড়ো সাহাবী বলতেছেন আঙ্গুর ফলের বাগান চাই। ধরেন কোন ফল? রাসূল চমকে গিয়ে বললেন এত ফল থাকতে আঙ্গুর কেন? বলে হুজুর আমার তো দাঁত নাই। এখন পেয়ারা আপেল এগুলার যদি বাগান পায়, দাঁত না থাকলে তো দেখা লাগবে, খাওয়া যাবে না। কিন্তু দাঁত না থাকলে কি হবে? আমার মাসিরা শক্ত আছে, মাসিরা বোঝেন না দাঁত। হ্যাঁ, তো এই মাসিরার মধ্যে আঙ্গুর ফালায় ঠাসি মারলে রস দিয়ে পেট ভরে যাবে। আল্লাহ রাসূল তাবাসসুম মুস্কি হাসি দিয়ে বললেন সাহাবী, আল্লাহ তোমাকে 17-18 বছরের 70টা বউ দিবে। তো বুড়ো সাহেব বলতে তো হুজুর দেখা ছাড়া বুদ্ধি নাই। রাসূল বললেন খালি দেখবা খেন, কারণ বুড়া মানুষ মাজায় ঠিক মতো খাড়া হয় না, তো খেলবো কেমনে? তো আমাদের বাংলাদেশেরও কিছু বুড়া মানুষ কিন্তু মাঝে মধ্যে খেলাধুলার কথা কয়, তোর এখন ঠিক কিনা? মাজা খাড়া হয় না, কায় খেলবার চাই। আল্লাহ নবী বললেন মুরব্বী শোনো, আল্লাহ যখন তোমাকে জান্নাত দিবে তখন বুড়া অবস্থায় জান্নাত দিবে না, তোমাকেও যুবক বানায় দিবে। এই কথার দ্বারা বোঝা গেল আমরা যারা জান্নাতি হব সমস্ত জান্নাতীদের সর্দার হবে হাসান আর হোসাইন। হাসান আর হোসাইন খুব নরম মানুষ ছিল হাসান। হাসান রাদিয়াল্লাহু কিন্তু 1 বছর খেলাফত মুসলমানের খলিফা ছিলেন। 1 বছর, ধরে কোন কয় বছর? খুবই নরম মানুষ। পরে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার হাতে খেলাফত হস্তান্তর করে বললেন যে আপনি খলিফা হয়ে থাকেন, আমার দরকার নেই। এত নরম মানুষ ছিলেন। 49 হিজরিতে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন। জান্নাতি যুবকদের প্রধান সর্দারের নাম কি? হাসান। আজকে কিন্তু এই হাসান সম্পর্কে ওয়াজ করলে কারবালার গুরুত্ব বোঝানো যাবে না। কারবালার গুরুত্ব বোঝাতে গেলে হোসাইন নিয়ে কথা বলা লাগবে, কোন ঠিক কিনা? তো 49 হিজরিতে হাসান রাদিয়াল্লাহু বিদায় নিলেন, তাকেও হত্যা করা হয়েছে। স্বাভাবিকভাবে তিনি কিন্তু দুনিয়া থেকে বিদায় হন নাই, তাকেও হত্যা করা হয়েছে, তবে পন্থা ছিল ভিন্ন। আর 61 হিজরি হাসান রাদিয়াল্লাহু দুনিয়া থেকে বিদায় নেওয়ার 49 থেকে 61 কত বছর? 12 বছর পর এই কারবালার প্রান্তরে যে ঘটনা ঘটে গেল সেইটাকে সামনে নিয়ে আজকের আলোচনা। আমি সূরা মুলকের 2টা আয়াত তেলাওয়াত করার পিছনে কারণ হলো দুনিয়াতে আমাদের বাদশাহী করার কোনো সুযোগ নাই। বাদশাকে আর আমাদের কি করা লাগবে? গোলামি না। এখানে আল্লাহ কোরআনে আমাদেরকে তৈরি করার আগেই ফেরেশতাদের সামনে একটা ওয়াজ করেছিলেন। যখন আমাদেরকে তৈরি করা হয়নি তখনই ওয়াজ করেছিলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাত ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। গরম তো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার এই কথার সাউন্ড, মাইকের সাউন্ড কি সবাই বুঝতে পারতেছেন? আমি তার ও আসিনা বক্তা না, আপনাকে চিনা পরিচয় বক্তা। একটু ধৈর্য নিয়ে আপনি কি করবে চাচ্ছেন? এখানে কী করবে? চা খাই না, হ্যাঁ পানি খাই, তাও দরকার হলে আমি বলবো, আপনাকে ব্যস্ত হওয়া লাগবে না। তো সূরা মুলকের প্রথমেই যে আয়াতের অর্থ আমি কিন্তু আপনাদের বলেছি, শাব্দিক অর্থ। এরপরে আল্লাহ বলতেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? বাংলাদেশে 3টা রহমান ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে। কয়টা? 3টা রহমান।
একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। এই তিনটা রহমান ক্ষমতার চেয়ারে থাকা অবস্থায় মারা গেছে। কিন্তু আমাদের বাংলাদেশের লোকজনকে যদি বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারছে, জিয়াউর রহমান মারছে, জিল্লুর রহমান মরছে, এখন আপনারা বলেন মারছে আর মরছে, এই দুইটার তফাৎ কি? এটা যদি না বোঝেন তো কারবালা বুঝবেন না। তো আগে এটা বোঝা লাগবে মারছে আর মরছে। হোসেন রাদিয়াল্লাহু মরছে না মারছে? অথচ আল্লাহ কোরআনে বললেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ঘরের মধ্যে বসে আছেন হোসেন রাদিয়াল্লাহু, কার মধ্যে? হ্যাঁ, খুব মনোযোগ, আপনারা বসে আছেন। এমন সময় ইয়াজিদের কিছু লোক, কার লোক? এই ইয়াজিদের বাবা তো খুব চেষ্টা করছে মদিনার মুসলমান, মক্কার মুসলমানের কাছ থেকে ইয়াজিদের ব্যাপারে বায়াত নেওয়া, কিন্তু মদিনা এবং মক্কার সাহাবীরা ইয়াজিদকে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু জীবিত থাকা অবস্থায় গ্রহণ করেনি। জোরেগণ ঠিক কিনা? তো মুআবিয়া যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তারপরে বাপ করে থেকে গেছে বেটা খালি উঠে বসা। এর আগে আবু বকর রাদিয়াল্লাহু দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, তার যোগ্য সন্তান ছিল আব্দুর রহমান ইবনে আবু বকর। তাকে কিন্তু বলেনি যে আমার পরে তুই চেয়ারে বসিস। ওমর ফারুক খলিফা ছিলেন, অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, তার যোগ্য সন্তান ছিল আব্দুল্লাহ ইবনে ওমর, 6 লক্ষ হাদিসের হাফেজ। জোরে কোন সুবহানাল্লাহ। তাকেও কিন্তু ওমর ফারুক বলে নাই যে আমি বিদায় নেওয়ার পরে তুই আমার চেয়ারে বসিস। ওসমান গনির তো খবরই নাই। হযরত আলীর 2টা বেটা ছিল, তারপরে বলে নাই যে আমি বিদায় নেওয়ার পরে তোমরা দুইজনের একজন সিরিয়ালে চেয়ারে বসো। আমি এখানে আব্দুর রহমান ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে ওমর, হোসাইন এবং হাসান, যারা যোগ্যতম যোগ্য বাপের সন্তান, জোরে কোন ঠিক কিনা? তারপরেও বাবা জীবিত অবস্থায় চেয়ারে বসানোর সন্তানকে কোনো পরিকল্পনা করে নাই। আর হযরতে মুআবিয়া দুনিয়াতে থাকা অবস্থায় তার সন্তানকে চেয়ারে বসার প্রস্তাব দিলেন যে আমি বিদায় নেওয়ার সাথে কোনো গন্ডগোল নাই, খফ করে বসবি। কিসের ভোট? কথাটা বুঝলেন না? ওরা মানা নিলেও মক্কা মদিনার মুসলমান কিন্তু মানে নাই। ইয়াজিদ খোঁজ নিয়ে দেখলো মক্কা মদিনার মধ্যে সবচাইতে আমার বিরুদ্ধে কে, এবং আমার বিরুদ্ধে গেলে জনগণ তার পিছনে থাকবে, সেই লোকটাকে। হয়তো আবু বকরের বেটা, উমরের বেটা, না আলীর বেটা? ইয়াজিদ কিন্তু খুব খেয়াল করলো। তখন হয়তো আবু বকর রাদিয়াল্লাহর বেটাও বাঁচে আছে, উমর ফারুক রাদিয়াল্লাহর ছেলেও আব্দুল্লাহ ইবনে ওমর আছে, এবং হযরত আলীর সন্তান হাসান হোসাইন আছে। খুব খেয়াল করবেন এই কে। তো তথ্য তখন তার এরকম ডিজিটাল ছিল না, মোটামুটি অ্যানালগ ছিল। তারা জানতে পারলো এই মুহূর্তে মক্কা মদিনা সহ পৃথিবীর মুসলমান যত দেশ আছে সমস্ত দেশের লোকেরা হুসাইনকে এক বাক্যে মেনে নিবে, এর ভিতরে কেউ না বলবে না। এটা তদন্ত। তখন তিনি কিছু লোক পাঠালেন হোসেন রাদিয়াল্লাহর কাছে। তিনি ঘরের মধ্যে বসে আছিলেন। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার অনেক বছর পর কিন্তু কারবালা। কত বছর? রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন ছিল হিজরি কত সন? 11 সন। ধরে কোন কয় সন?
আর কারবালার ঘটনা হয়েছে 61। তাহলে কত বছর? 50 বছর। জোরে বলেন কত বছর? আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিছেন তখন হোসেনের বয়স কত ছিল আপনারা জানেন? এই রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিছে তখন হোসেনের বয়স কত ছিল? ধরেন 6 থেকে 7 বছর, আচ্ছা 6 বছর ধরেন। আর কারবালার ঘটনা যখন ঘটছে আরো 50 যোগ দেন, তাহলে কত বয়স? 56 বছর বয়স, মোটামুটি বয়স হয়েছে। যেরকম ঠিক কিনা? তো বসে আছেন, এমন সময় ইয়াজিদের লোকেরা এসে তার কাছে প্রস্তাব দিচ্ছেন। প্রস্তাব যে আপনার মতন ভাগ্যবান মানুষ এই পৃথিবীতে কেউ নাই। কাকে বলতেছে? হোসেনকে ইয়াজিদের লোকেরা বলতেছে আপনার মতন ভাগ্যবান মহামানব এই পৃথিবীতে কেউ নাই, কারণ আপনার নানা হলো একজন বিশ্ব নবী। যারা বলেন কি নবী? আপনার নানার মতন নবী, বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী আপনার নানার মতন না। আপনার নানা হলেন বিশ্ব নবী, আপনার বাবা হলো বিশ্ব আলেম। এমন একজন বাবা আপনার, যেই বাবা সম্পর্কে রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। এমন একজন যোগ্য বাপের আপনি সন্তান যে আপনার বাবা হলো বিশ্ব আলেম। তৃতীয় প্রস্তাব দিয়ে বলতেছেন এমন একজন মায়ের সন্তান আপনি, যেই মা সম্পর্কে রাসূল বলেছেন সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ যোহরা। জোরে গান সুবহানাল্লাহ। জান্নাতি নারীদের সর্দারিনী যিনি হবেন তিনি হচ্ছেন আপনার মা। এত একটা মর্যাদা সম্পন্ন ঘর থেকে আপনি দুনিয়াতে এসে খামাখা গন্ডগোল করবেন কেন? খামাখা, এর নাম কি? খামাখা। বক্তারা ওয়াজ করবে, নামাজের ওয়াজ, জিকিরের ওয়াজ, রোজার ওয়াজ, কিন্তু খামাখা এই কোরআনের আন্দোলনের কথা, রাজনীতির কথা, কারবালার কথা খামাখা। দেখেন খামাখা আপনি গন্ডগোল করবেন কেন? আপনারা বলেন তো হোসেন রাদিয়াল্লাহু গন্ডগোল করছে? জোরেগণ গন্ডগোল করছে। যখন কুফার দিকে রওনা দিয়েছেন এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বললেন, ভাই হোসাইন, কুফার মুসলমানেরা সকালে কি কয়, বিকালে আর একটা কয়। ওদের সিটি পায়া আপনি কুফার দিকে যায়েন না। হোসাইন রাদিয়াল্লাহু বলেন, আব্দুল্লাহ, আমি কুফার দিকে যাচ্ছি না, আমি যাচ্ছি আমার নানার ইসলামকে বিজয় করতে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কুফার দিকে যাচ্ছি না, আমি যাচ্ছি আমার নানার ইসলামকে বিজয় করতে। কারণ এই মুহূর্তে নানার ইসলাম সবচাইতে বড় বিপদে আছে। কারবালা মানে কোনো একটা জায়গার নাম না, কারবালা শব্দের অর্থ হলো বিপদ অতি নিকট। এটা মূল শব্দ হচ্ছে কারিবুল বালা। কারিবুল বালা, বালা মানে বিপদ, কারিব মানে নিকট। বিপদ অতি নিকটে। বর্তমানে বাংলাদেশে যারা হোসাইনি আন্দোলন করতে চায় তাদের বিপদ অতি নিকটে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন বুঝে শোনা চিন্তা সিদ্ধান্ত নেন, খালি শুনে যাবেন না গ্রহণ করবেন? যুবকেরা বলতেছে না কেন? সবসময় ফেসবুক নিয়ে আছে, মোবাইল নিয়ে আছে, এরা কি গ্রহণ করবে? এখন আমাদের বর্তমান বাংলাদেশের যুবকদেরকে ভালো করার জন্য স্বয়ং জিবরাইলও যদি ওয়াজ করে, আর আমি তো একটা টুটা ফাটা মানুষ, স্বয়ং জিবরাইল যদি বক্তা হয়ে ওয়াজ করে, তারপরও আমাদের বাংলার যুবকেরা ওয়াজ শোনা ভালো হবে না। কারণ এদের হাতে এমন একটা যন্ত্র আছে, এদেরকে ওয়াজ দিয়া ভালো করা সম্ভব না,
এই যুবকদেরকে ভালো করতে গেলে বাংলার জমিনে হোসাইনি আন্দোলন চালু করতে হবে। ধরে কোন কথা ঠিক না? হোসাইনি আন্দোলন নিজস্ব কোনো আন্দোলন না। আমার নানার ইসলাম বড় বিপদে পড়ে গেছে। আমার নানার ইসলামকে আজকে মাটির তলে দাফন করতে যে জিদ চাই, সেই জিদের সঙ্গে আমার কোনো আপোষ নাই। আমি সেই জিদকে, এই আমার নানার ইসলামকে শিক্ষা দেওয়ার জন্য মদিনা থেকে রওনা দিয়েছি। আমি কুফার দিকে যাচ্ছি না। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, হুসাইন, আপনি যদি কুফার দিকে যান, যদি মদিনায় না থাকেন, যদি আপনার উপরে বিপদ আসে, জোরে কোন কি আসে? 6 লক্ষ হাদিসের হাফেজ, ওমর ফারুকের সন্তান, এমন কথা যখন বলেছে, হুসাইন রাদিয়াল্লাহু আব্দুল্লাহর এভাবে শাহাদত আঙ্গুলি ধরে বললেন, আব্দুল্লাহ, তোমার বাবার একটা কথা কি তোমার মনে নাই? তোমার বাবার কি একটা কথা তোমার মনে নাই? আব্দুল্লাহ বলে, কোন সে কথা? হোসাইন বলে, জুমার দিনে যখন তোমার বাবা খুতবা দিচ্ছিল, আমি ছোট্ট হোসাইন তোমার বাবার সামনে বসে খুতবা শুনতেছিলাম। আব্দুল্লাহ রে, এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছি, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক সঙ্গে সঙ্গে খুতবা বন্ধ করে দিলেন। অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার কারণে খুতবা বন্ধ করলেন। কিন্তু বাংলাদেশের মতন প্রধানমন্ত্রী যদি হয় আর ভাষণ শুরু করলে কেউ যদি বলে আপনার ভাষণ শুনবো না, ভাষণ বন্ধ করার আগেই ওকে জেলের মধ্যে ঢুকান লাগবে। ধরে কোন কথা দেখে না? খলিফা কারে বলে আর ইয়াজিদের শাসন কারে কয়, এইটা কারে বলার শিক্ষা থেকে আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? অর্ধ পৃথিবীর খলিফা খুতবা বন্ধ করে দিয়ে বললেন, বাবা আমার খুতবা শোনাতে অসুবিধা কি? বলে, অসুবিধা হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরবেন? কোথায় পাইলেন লম্বা জুব্বা? না বলা পর্যন্ত খুতবা শুনবো না। তোমার মনে আছে আব্দুল্লাহ, তুমি তখন তোমার বাবার উকিল হয়ে বললে, আমার বাবার লম্বা জুব্বার কাহিনী, বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা সারাত ধরে জুব্বা বানায়া সেই জুব্বা পরে তোমাদের সামনে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কিনা? আল্লাহ নবী ইসলাম যখন মানুষ গ্রহণ করবে তখন নিজের ইচ্ছা মতো চলবে না, চলবে আল্লাহর কোরআন অনুযায়ী। জোরে কোন কথা ঠিক কিনা? এখন হযরতে মুআবিয়ার বেটা ইয়াজিদ যেভাবে রাষ্ট্র পরিচালনা করবে, সেটা কি আমার নানার ইসলাম? সেটা কি তোমার বাবার খেলাফত? আব্দুল্লাহ বলে, না। তাহলে ঘরে বসে থাকা লাভ কি? তো এখন 3টা প্রস্তাব দিয়েছে। ধরে কোন কয়টা? 3টা কথা বলেছে। 1 নম্বর হলো তোমার নানা বিশ্ব নবী, তোমার বাবা বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের নেত্রী। এমন একটা ঘরে জন্ম নিয়ে খামাখা, মনে আছে নাকি, কোরআনের মঞ্চে ওয়াজ করবেন, মুরগির রান্দা ভাত খাবেন, মসজিদে গিয়া আপনি খুতবা দিবেন। আপনাকে তো আমরা ভালোই হুজুর সামনে দেই, কিন্তু খামাখা আপনি সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, এগুলোর বিরুদ্ধে আপনি কেন কন খামাখা? এগুলা কি খামাখা? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি। সবাই বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন। সঙ্গে সঙ্গে হোসেন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, রে ইয়াজিদের সামসেরা, সুবহানাল্লাহ কবেন না? কি বলতেছে? এই ইয়াজিদের সামসেরা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে, কথাটা খেয়াল করবেন, মনোযোগ দিয়ে শুনবেন এবং গ্রহণ করার নিয়ত করবেন। জান্নাতি যুবকদের সর্দার হোসেন বলতেছে, রে ইয়াজিদের সামসেরা। ইয়াজিদের কি? আরো জোরে, জোরসে বলুন।
আমাদের বাংলাদেশে মানুষ আল্লাহর বান্দা না হয়ে যখন কোনো মানুষের চামচা হবে, এবার আশরাফুল আলম যে ফেরেশতার হাতে পিটন খাচ্ছে, ধরে কোন কথা ঠিক কিনা? আশরাফুল মখলুকাত বোঝেন, আমাদের বগুড়ার হিরো আলম। আর চিটাঙ্গের এক মেয়র বলছে, হ্যাঁ চিটাঙ্গের এক মেয়র, ফেরেশতারা পর্যন্ত ভোট দেবার আসবে, বিশ্বাস না করলে তার ঈমান থাকবি না। তাহলে তারা হিরো আলমক মানলো, এরা কারা? ফেরেশতারা। ধরে কান কারা? আশরাফুল আলম মার খাচ্ছে, আশরাফুল মখলুকাত মার খাচ্ছে ফেরেশতার দ্বারা। খামাখা খামাখা কারবালার শিক্ষা আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তোমরা যদি আল্লাহর বান্দা হইতা, তাহলে আমার নানাকে তোমরা শুধু বিশ্ব নবী বলতা না। আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। আল্লাহর যারা বান্দা হবে তারা আমার নবীকে শুধু বিশ্ব নবী বলবে না, আমার নবী হলেন বিশ্ব নেতা। আমার নেতা তোমার নেতা, সবাই বলতেছে না, মানে অন্য একজন নেতা বানায় বসে আছে, ওয়াজগবি কবে নাকি? লিমা তাকুলু মা লা তাফালুন। আপনার মুখের সাথে অন্তরে যদি মিল না থাকে, তাহলে আল্লাহ বলেছেন এই টাটকা মুনাফিক। ধরে কোন কি মুনাফিক? দরুদের মধ্যে কি বললেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নেতা হলেন, দরুদের মধ্যে আমরা সকলে স্বীকার করে নিলাম, সাইয়্যিদিনা মানে আমাদের নেতা হলো মাওলানা মুহাম্মদ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। জোরে বলেন কি? হোসেন বলেন ইয়াজিদের চামচারা, আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ব বীর। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো জোহরা। তোমরা একটা বলো, একটা বাদ দাও। আমার নানাকে তোমরা বিশ্ব নবী বলো, কিন্তু বিশ্ব নেতা বলতে পারো না। আমার বাবাকে তোমরা বিশ্ব আলেম বলো, কিন্তু বিশ্ব বীর কেন বাদ দাও? আমার মাকে তোমরা খাতুনে জান্নাত বলো, কিন্তু জোহরা কেন বাদ দিলা? তার মানে বোঝা গেল ইয়াজিদি মুসলমান যারা হবে তারা জায়গা মতো আল্লাহ রাসূল বলবে, কিন্তু সব জায়গায় তারা মানবে না। জোরে কোন কথা ঠিক? তারা নবী হিসাবে মানবে, কিন্তু নেতা হিসাবে আমাদের নবীকে মানবে না। আমার কথা কি বুঝতে পারলেন? আল্লাহ রাসূলকে যদি নেতা হিসাবে ইয়াজিদ মানত, তাহলে আল্লাহ রাসূল কি বলে গেছেন যে আমার পরে মদিনার খলিফা আবু বকর হবে? কথা কি বলে গেছেন? বলে যান নাই। আবু বকর কি বলে গেছেন যে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার পরে মদিনার খলিফা অমুক হবে? কথা কি বলে গেছেন? না। তাহলে আল্লাহ রাসূলের ইসলামকে সর্বপ্রথম কবর দিয়েছে হযরতে মুআবিয়া। উনি বলে গেলেন আমার পরে ক্ষমতার চেয়ারে বসবে আমার ইয়াজিদ। কি শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, একটু গুরুত্বপূর্ণ কথা, গুরুত্ব দিয়ে শুনবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত এবং মৃত্যুর মালিককে। আপনি যত চেষ্টা করেন, আমি যত চেষ্টা করি, আমাদের কিন্তু মৃত্যু হবেই। যতই চেষ্টা করেন আমরা বাঁচতে পারবো না। হোসেন রাদিয়াল্লাহকে মারছে, ইয়াজিদও কিন্তু মরছে। জোরে কোন কথা ঠিক কিনা? মাত্র 4 বছর হোসেন রাদিয়াল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 4 বছর ইয়াজিদ ক্ষমতার চেয়ারে বসেছিল। মাত্র 4 বছর পরে ইয়াজিদ মরে গেল। গোটা পৃথিবীর কোন মুসলমান যারা ইয়াজিদের পক্ষে 2-1টা কথা মাঝে মধ্যে বলে, দেখবেন ফেসবুকে ইউটিউবে দেখা যায়
কতগুলো বক্তা বলে ইয়াজিদকে সরাসরি কাফের বলা যাবে না, ইয়াজিদের বিরুদ্ধে আমরা বলবো না, চুপ থাকবো। তাদেরকে যদি বলা হয় তোমাদের একটা লাতির নাম ইয়াজিদ রাখো, ও কিন্তু বলবে নাউজুবিল্লাহ। তোমাদের ছেলের নাম ইয়াজিদ রাখো, বলবে নাউজুবিল্লাহ। ইয়াজিদ ক্ষমতায় ছিল আর হোসেনকে হত্যা করা হলো। গোটা পৃথিবী খুঁজে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে দেখেন ইয়াজিদ নামের কোনো মুসলমান বাংলাদেশে জীবিত নাই। তোর এখন কথা ঠিক কিনা? কিন্তু যেই হোসেনকে হত্যা করলো প্রত্যেকটা পাড়ায় পাড়ায় সেই হোসাইন আছে না নাই? তার মানে বোঝা গেল ক্ষমতার চেয়ারে পায়া তোমরা ভালো মানুষকে হত্যা করে তোমরা মনে করবা যে আমরা বিজয় অর্জন করেছি, বরং তোমরা ইয়াজিদের ভূমিকা পালন করে মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা মুছে যাবে। আর যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হলো সেই হোসাইনের ইসলামের শিক্ষা হলো কিয়ামত পর্যন্ত মানুষের কলিজায় হোসাইন জীবিত থাকবে। ধরে কোন কথা ঠিক না? এই জন্য আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। হোসাইন আহসান, হোসাইন কথা কয় না, আহসানু আমালা, আহসান হাসান হোসাইন আহসান মিল আছে না নাই? জোরে কান আছে না নাই? সুন্দর আমল, নেক আমল না, সুন্দর আমল। সুন্দর আমল আর নেক আমল দুইটাকে এক, এরপরে এখন দুইটাকে এক। নেক আমল হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। নেক আমল অনেক সওয়াব। কিন্তু সুন্দর আমল হলো লাকাওয়াল মুলক লা শারীকা লাক। তলবিয়া যখন তেলাওয়াত করেছি, তলবিয়া যখন উচ্চারণ করেছি, সে আল্লাহকে সাক্ষী রেখে কাবাকে সামনে নিয়ে বলতেছি এই পৃথিবীর রাজত্ব চলবে আল্লাহর, রাজনীতি চলবে আল্লাহর, আমরা গোলাম হয়ে স্বীকার করে দিলাম লাকাওয়াল মুলক লা শারীকা লাক। জোরে কোন কথা ঠিক কিনা? এইটা হলো সুন্দর আমল। আজকে কোরআনের ওয়াজ শুনবো, কিন্তু কোরআনকে ধর্মীয় কিতাব হিসাবে, বরকতের কিতাব হিসাবে ঘরের মধ্যে রাখবো আর বাতিলদের আইন অনুযায়ী চলবো। এইটা হয়তো নামাজ আপনার নেক আমল হতে পারে, রোজা আপনার নেক আমল হতে পারে, কিন্তু আল্লাহর কোরআন অনুসারে না চলা পর্যন্ত কোনোদিন আমল সুন্দর হবে না। জোরে করার কথা ঠিক না? নেক আমলের লোকেরা হয়তো শুরুতে নেক আমল করবে। ইয়াজিদের জীবনী পড়ে দেখেন, যখন তাকে খেলাফতের মসনদে বসানো হয়নি তখন সে নামাজ পড়ছে, রোজা করছে, অনেক কিছুই করছে। কিন্তু যখন খলিফার আসনে বসলো, বসার সাথে সাথে মতাড়ু হয়ে গেল, নামাজ বাদ দিল। তিনজন সাহাবীকে তিনি মদিনা থেকে দাওয়াত করেছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর, তারপরে আপনার জুবাইর ইবনে আওয়ামের ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর আর আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনজন জলিল কদর সাহাবী ইয়াজিদের দাওয়াত পেয়ে গেছিল আপনার শাম সিরিয়ায়, যেখানে ইয়াজিদ ক্ষমতায় চেয়ারে বসে আছে। 10 দিন তারা ছিলেন। 10 দিনের মধ্যে ইয়াজিদকে এক ওয়াক্ত নামাজ পড়তে দেখেনি। কয়দিন? কথা কয় না কয়? মুসলিম মিল্লাতের যিনি খলিফা হয়েছেন নামাজে নাই। আসলে খলিফা হলে খালি নামাজ পড়লে হবে না, নামাজ পড়ান লাগবে। জোরে কারণ কি করা লাগবে? আবু বকর রাদিয়াল্লাহু কি নামাজ পড়িছে না পড়াইছে? ওমর ফারুক নামাজ, ওসমান গনি পড়িছে না পড়াইছে? হযরত আলী পড়িছে না পড়াইছে? আর 10 দিন হলে তিনজন সাহাবীরা বসে আছে, অথচ নামাজই পড়ে না। 10 দিন পরে ইয়াজিদ হাজির হলো তিনজনের কাছে। এসে তিনজনকে সেই সময়ের 3 লক্ষ রূপ্য মুদ্রা দেয়া দিল হাদিয়া। হুজুরকে হাদিয়া দিলে তো হুজুর খুশি। 3 লক্ষ রূপের টাকা দিয়া বলল, ভাই আমার পায়ে এত বেদনা, পায়ে আমার এত বেদনা, আমি ঘর থেকে বের হওয়ারই পারিনি। এজন্য 10 দিন পর তোমাদের সঙ্গে আমার দেখা হলো। তারা তিনজন সাহাবী ওখান থেকে ফিরে এসে, সিরিয়া থেকে, শাম থেকে ফিরে এসে, যেখানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিল তার ছেলে, সেখান থেকে ফিরে এসে মদিনায় আন্দোলন করলেন। এমন স্বৈর শাসককে মুসলমান কোনোদিন মেনে নিতে পারে না। ধরে কোন কথা ঠিক কি না? এর নাম হলো আহসানু আমালা। অন্যায়ের প্রতিবাদ করার নাম হলো সুন্দর আমল। একটু মনোযোগ দিয়ে শুনবেন।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে লক্ষ্য করে দেখলেন ওবাইদা ইবনে জিয়াদ, ওবাইদা ইবনুল জিয়াদ, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সে 4000 মতান্তরে 5000 সৈন্য নিয়ে তাদেরকে ঘেরাও করেছে। হোসেন রাদিয়াল্লাহর সঙ্গে 72 জন, তার মধ্যে 40 জন পুরুষ, বাদ বাকি হলো শিশু আর নারী। মাত্র 40 জন পুরুষ মানুষ, বাদ বাকি 72-এর মধ্যে বাদ বাকি 32 জন হলো শিশু এবং নারী। তাদের কোনো অস্ত্র ছিল না, তাদেরকে ঘেরাও করা হলো। হোসেন রাদিয়াল্লাহর পক্ষ থেকে 3টা প্রস্তাব দেওয়া হলো। জোরে বলেন কয়টা প্রস্তাব? 1 নম্বর প্রস্তাব হলো, আমি তো যুদ্ধ করার জন্য মদিনা থেকে কুফার দিকে রওনা দেই নাই, আমি কুফার দিকে রওনা দিয়েছি। কুফার মুসলমানেরা আল্লাহ নবীর ইসলামকে গ্রহণ করে আমার হাতে বায়াত গ্রহণ করতে চায়, কিন্তু রাস্তার মধ্যে তোমরা যখন আমাকে আটকায় দিলে, 1 নম্বর প্রস্তাব হলো আমাকে ইয়াজিদের কাছে যাবার দাও। আমার 2 নম্বর প্রস্তাব হলো আমাকে মদিনায় মক্কায় যাবার দাও। 3 নম্বর প্রস্তাব হলো যদি ইয়াজিদের কাছে যাবার না দাও, মক্কা মদিনায় যাবার না দাও, এমন একটা জায়গায় আমি যাব যেখানে তোমাদের কোনো সমস্যা হবে না। একটা প্রস্তাব গ্রহণ করা হলো না। কেন হলো না? আজকে আমাদের বাংলাদেশে কোনো প্রস্তাবকে গ্রহণ করা হচ্ছে না। জোরে কোন কথা ঠিক কিনা? বলে আমি যা করব তাই, তোমাদের কোনো কথা গ্রহণ করার মন মানসিকতা আমার মাথায় নাই। এটাই হলো ইয়াজিদি তরিকা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। রেজিদের চামচারা মনে আছে আপনাদের না ভুলে গেছেন? আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা কি বিশ্ব নেতা। কে বলতেছে? হোসাইন। কাদেরকে বলতেছে? ইয়াজিদি মুসলমানকে বলতেছে আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। তোমরা জানো আমার নানা যদি শুধু বিশ্ব নবী হয়ে থাকতো তাহলে আবু জেহেল কোনোদিন আমার নানার বিরুদ্ধচারণ করতো না। সবাই যখন ঘুম পাড়ে তখন সবার আগে আবু জেহেল আমার নানার কোরআন তেলাওয়াত শোনে। সবার আগে কোরআন তেলাওয়াত কে শোনে? সকালবেলা যায় গল্প করে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। মানে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা আমার কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। হোসেন বলে ইয়াজিদের চামচারা শোনো, আমার নানা শুধু বিশ্ব নবী হলে আবু জেহেল কোনোদিন আমার নানার বিরুদ্ধচারণ করতো না। বিরুদ্ধচারণ করার কারণ কি? আবু সুফিয়ান বলতেছে যার কোরআন তেলাওয়াত এত সুন্দর লাগে সে কোরআনকে গ্রহণ করলে আমাদের অসুবিধা কোন জায়গায়? আবু জেহেল বলে আবু সুফিয়ান এটা তো জোরে বলা যাবে না, তোর কানটা আমার মুখের কাছে দে। কানটা যে মুখের কাছে দিয়েছে ফিসফিস করে বলতেছে আল্লাহর কোরআনকে গ্রহণ করলে আমার মতো আবু জেহেলের ভুয়া নেতৃত্ব খতম হবে, আব্দুল রেতিমপোলা বিশ্ব নেতার আসন পাবে। এখান থেকে প্রমাণ হয়ে গেল আমাদের নবী শুধু বিশ্ব নবী ছিলেন না, তিনি ছিলেন বিশ্ব নেতা। কিন্তু যারা আমাদের নবীকে বিশ্ব নেতা মানতে পারে না তারাই হলো ইয়াজিদি মুসলমান। আমার নেতা তোমার নেতা, এই জবান খুলে সকলে বলেন কারবালা শিক্ষায় বিশ্ব নবীকে নেতা মানার কথা আছে না নাই? জোরে করে আছে না নাই? দেহ পড়ে থাকলো কারবালায়। সবচাইতে করুণ একটা কাহিনী হলো ছোট্ট একটা শিশু বাচ্চা, নাম হলো আলী আসগর। জলে বলেন নাম কি? সবসময় জিহ্বা বের করে, ঘরের মধ্যে এক ফোঁটাও পানি নাই। ফোরাতের পানি শিয়াল কুত্তা খায়, শিয়াল কুকুরেরা ফোরাতের নদীর পানি খায়, কিন্তু আওলাদের রাসূল আলী আসগর ছোট বাচ্চা তৃষ্ণায় ছটফট করতেছে, জিহ্বা বের করে, মায়ের স্তনের দুগ্ধ নাই। হোসেন রাদিয়াল্লাহু তার সন্তানকে পানি পান করানোর জন্য ফোরাতের দিকে অগ্রসর হয়ে বলতেছে আমার সঙ্গে তোমাদের শত্রুতা হতে পারে, কিন্তু আমার এই শিশু বাচ্চা তো কোনো ক্ষতি করে নাই, ওরে কি 1 পেয়ালা পানি পান করানো যাবে না? সঙ্গে সঙ্গে
জিয়াদের পক্ষ থেকে বলা হয় আমরা আমরা মূলত শত্রু হলো আওলাদে রাসূল, রাসূলের বংশধরের শত্রু। তীর মেরে দিল, আলী আসগরের বুকের মধ্যে তীরটা ঢুকে গেল। ছোট্ট বাচ্চাকে মায়ের সামনে হাজির করা হলো। হোসেন রাদিয়াল্লাহু আনহু বিবি সন্তানের কপালে চুমা দিয়ে মুচকি মুচকি হেসে বললেন, ওগো স্বামী, আমার সন্তানকে আল্লাহ কবুল করেছে। ফোরাতের পানি তার ভাগ্যে না থাকলে কি হবে, সে আল্লাহ নবীর হাউজে কাউসারের পানি পান করতেছে।